হ্যালো। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। আমরা এতদিন পড়ে আসছি প্রপোজিশনাল লজিক, বাট প্রপোজিশনাল লজিক দিয়েই আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সবকিছু ডিসক্রাইব করা যায় না। এটা আসলে কেমন আমরা একটা এক্সাম্পলের ভিতর দিয়ে দেখতে পাবো। আমরা একটা সেন্টেন্স বলতে পারি, অল মেন আর মর্টাল, and we can say another sentence that a Socrates is a man. We have two sentences. First one is all men are mortal and Socrates is a man. এটা থেকে কিন্তু আমরা এটা বুঝতেই পারি যে সক্রেটিস ইজ মর্টাল। এই দুইটা সেন্টেন্স থেকে আমরা নিজেরাই ডিডিউস করতে পারি যে সক্রেটিস হচ্ছে মর্টাল। বাট এই যে আমরা একটা কাজ করলাম, একটা ডিডাকশন করলাম যে দুইটা সেন্টেন্স থেকে আরেকটা আমরা থিওরিতে ডিডাকশন করলাম, এটা প্রপোজিশনাল লজিক দিয়ে সম্ভব না। প্রপোজিশনাল লজিক দিয়ে এটা সম্ভব না। সো আমাদের এমন একটা ল্যাঙ্গুয়েজ লাগবে যেটা অবজেক্ট, তাদের প্রপার্টিস এবং তাদের ভিতরে রিলেশন নিয়েও কথা বলবে। সেটা আছে প্রেডিকেট লজিকে। এখন প্রেডিকেট লজিকে আমাদের তিনটা ফিচার আছে। ফার্স্ট ওয়ান ইজ ভ্যারিয়েবল, সেকেন্ড ওয়ান ইজ প্রেডিকেট, থার্ড ওয়ান ইজ কোয়ান্টিফায়ার। তো ভ্যারিয়েবল কি এটা তো আমরা সবাই জানি, এক্স ওয়াই জেড বা যে কোনো অবজেক্ট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ভ্যারিয়েবল। এখন আমার যদি ভ্যারিয়েবল হয় একটা ম্যান, ভ্যারিয়েবল যদি হয় একজন মানুষ, তাহলে এই যে পুরো সেন্টেন্সটাকে আমরা বলতে পারি একটা প্রেডিকেট। এক্স ইজ এ ম্যান, এই যে আমরা একটা স্টেটমেন্ট দিলাম, এক্স ইজ এ ম্যান, এটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। আর এখানে ভ্যারিয়েবল কোনটা? এক্স। আর আছে কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ার কি সেটা আমরা কিছু পরে জানতে পারবো। আর আছে আমাদের প্রপোজিশনাল ফাংশন। এটা কেমন দেখতে? এটা হচ্ছে এমন দেখতে। সেটার একটা এক্সাম্পল কেমন হতে পারে? পি এক্স এক্স ইজ গ্রেটার দেন 3। পি এক্স এক্স ইজ গ্রেটার দেন 3, এটা হচ্ছে আমাদের একটা প্রপোজিশনাল ফাংশন। এটা এবং এই পুরাটা। এখন প্রপোজিশনাল ফাংশন কখনো কখনো প্রপোজিশন হতে পারে। কেমন? যখন আমরা
প্রপোজিশনাল ফাংশনে যে ভ্যারিয়েবল থাকে, যেমন এইখানে আগের পেজে কি ছিল, এটা একটা প্রপোজিশনাল ফাংশন ছিল। এখন এইখানে যে ভ্যারিয়েবলটা ছিল এক্স, এটাকে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করি, প্রপোজিশনাল ফাংশনের যে ভ্যারিয়েবল আছে সেটাকে আমরা যদি কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করি, তাহলে কি হয়ে যাবে, সেটা প্রপোজিশন হয়ে যাবে। যেমন এখানে এক্স ইজ গ্রেটার দেন 3, এখানে যদি আমরা এক্স এর কোনো ভ্যালু বসাই, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রপোজিশন। বাট এক্স এর ভ্যালু যদি না বসাই, তাহলে সেটা কি থাকবে, প্রপোজিশনাল ফাংশন। এইখানে আমার একটা প্রপোজিশনাল ফাংশন আছে, সেটা হচ্ছে কি, এই যে আর আর নামের একটা ফাংশন, ভ্যারিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এদের রিলেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। এখন এই এক্স ওয়াই জেড এর যদি আমি ভ্যালু বসাই, তাহলে সেটা প্রপোজিশন হতে পারে। যেমন কি, যদি আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু যথাক্রমে 2, -1, 5 বসাই, তাহলে সেটা মানে তিনটা জিনিস হতে পারে, হয় ট্রু হবে, নাই ফলস হবে, অথবা নট এ প্রপোজিশন হবে। প্রপোজিশন কি সেটা যদি আমরা আরেকবার বলি, প্রপোজিশন হচ্ছে যেটা ট্রুও না, ফলসও না, তখন আমরা তাকে বলবো নট এ প্রপোজিশন। কিন্তু প্রপোজিশন হতে হলে ট্রু ফলস হতে হবে। তাহলে কেউ যদি ট্রুও না, ফলসও না, তাহলে অবশ্যই সেটা প্রপোজিশনও না। সেহেতু আমার কাছে অনলি তিনটা অপশন, ট্রু, ফলস অথবা নট এ প্রপোজিশন। এখন যদি আমরা আর এর ভ্যালু বা ফাংশনে আমরা কি বসাই, 2, -1, 5, তখন আমাদের এই ফাংশনের ভ্যালু চলে আসে 5। আর লেফট হ্যান্ড সাইডে আসে 2 + -1। এখন এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল, যেহেতু আমার ইকুয়াল সাইন দিয়ে আছে, অবশ্যই না। তার মানে এটা হচ্ছে ফলস। নেক্সটে যদি যাই, আড অফ 3, 4, 7, তাহলে আমাদের ফাংশনটা দাঁড়ায় 3 + 4 = 7। এটিকে আমাদের প্রপোজিশন হয়, হ্যাঁ প্রপোজিশন হয় এটা, এবং এটা আমাদের ট্রু। And lastly, we have r of x, 3, z, এবং এটা যদি আমরা এই ফাংশনে বসাই, তাহলে আমরা পাই x + 3 = z। এখন এইটা দেখে আমরা বলতে পারতেছি না এটা সত্য নাকি মিথ্যা। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সো এটা হচ্ছে নট এ প্রপোজিশন। সেম ভাবে আরেকটা এক্সাম্পল,
দেয়া আছে একইভাবে। কারো কোশ্চেন থাকলে করতে পারেন। এখন আমাদের কম্পাউন্ড এক্সপ্রেশন দেখা যাক। আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ইফ পি অফ এক্স ডিনোট এক্স গ্রেটার দেন 0। মানে ফাংশনটা আমার কি, পি এক্স ডিনোটস এক্স গ্রেটার দেন 0। এখন আমাদের এরকম কিছু কম্পাউন্ড রিলেশনকে দেখতে হবে, এটা প্রপোজিশন নাকি প্রপোজিশন না, অর্থাৎ এটা ট্রু ফলস নাকি নট এ প্রপোজিশন। তো আমরা যদি এই প্রথমটা দেখি তাহলে বুঝতে পারবো। পি অফ থ্রি ইজ ইট ট্রু অর ফলস। পি অফ থ্রি কে যদি আমি ভেঙে লিখি তাহলে আসে থ্রি গ্রেটার দেন 0, তাহলে এটা ট্রু। অ্যান্ড পি অফ মাইনাস ওয়ান, তাহলে বলা যায় -1 গ্রেটার দেন 0, এটা হচ্ছে আমার ফলস। এবং আমরা যদি ট্রু এবং ফলসের অর অপারেশন করি, অর অপারেশন কিন্তু যোগ হিসেবে বলা যায়, যোগ। তাহলে ট্রু এবং ফলস অর্থাৎ 1 অর 0 বা 1 + 0 = 1 মানে ট্রু। এইভাবে আমরা এই সবগুলার কিন্তু সলিউশন বের করতে পারি। এগুলো হচ্ছে কম্পাউন্ড এক্সপ্রেশন। এখন কম্পাউন্ড এক্সপ্রেশনটা যদি এমন হতো, তাহলে কিন্তু এটার সলিউশন হতো নট এ প্রপোজিশন। নট এ প্রপোজিশন, ট্রু হতো না, ফলসও হতো না, অ্যান্সার কি হতো, নট এ প্রপোজিশন, কারণ এর মধ্যে একটা ভ্যারিয়েবল আছে। তো আমরা বলতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তা প্রথম পার্টটা আবার একটু বলুন। এবার আসে আমাদের প্রিকন্ডিশন এবং পোস্ট কন্ডিশন। প্রিকন্ডিশন বলতে বোঝায় কোনো প্রোগ্রাম শুরু হওয়ার আগে ইনপুটের অবস্থা। আমাদের কোনো প্রোগ্রাম শুরু করার আগে তো সেখানে কিছু ইনপুট দিতে হবে। তো ইনপুট কেমন হতে পারে বা ইনপুটের বিহেভিয়ার কেমন হতে পারে, এটা হলো প্রিকন্ডিশন। আর
পোস্ট কন্ডিশন কি? প্রোগ্রাম রান হওয়ার শেষে আউটপুটটা কেমন হওয়া উচিত, এটাই হলো আমাদের পোস্ট কন্ডিশন। প্রোগ্রাম শেষ হওয়ার পর আউটপুট কেমন হওয়া উচিত সেটাই মূলত বোঝায় পোস্ট কন্ডিশন। আমরা একটা এক্সাম্পলের ভিতর দিয়ে দেখি। এখানে প্রিকন্ডিশন হলো, ও আচ্ছা, এখানে আমার একটা প্রোগ্রামের কথা বলা হয়েছে। এখানে প্রোগ্রামের কথা কি বলা হয়েছে, আমার যে এক্স এর মান ইকুয়াল টু 10 আর ওয়াই এর মান ইকুয়াল টু 5। আমাদের টাস্ক হলো এক্স এবং ওয়াই এর মান সোয়াপ করা। অর্থাৎ প্রোগ্রাম শেষে আমাদের হতে হবে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 10। সেটা আমরা এইভাবে করতে পারি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতর দিয়ে। প্রথমে আমরা কি করতে পারি, একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে এক্স এর ভ্যালুটা রাখবো এবং এক্স এর ভ্যালুতে আমরা ওয়াই এর ভ্যালু পুশ করে দিব। তারপরে ওয়াই এর কাছে আমরা ওই টেম্পোরারি ভ্যারিয়েবলে যেটা ছিল সেটা রেখে দিই। তাহলে আমার সোয়াপ হয়ে যায়। এই যে আমরা একটা সিস্টেম ডেসক্রাইব করলাম, এই সিস্টেমের প্রি কন্ডিশন কি? প্রি কন্ডিশন হলো এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই এর একটা ভ্যালু থাকবে, এটাই প্রি কন্ডিশন, আর কিছু না। বাট পোস্ট কন্ডিশন কি? পোস্ট কন্ডিশন হলো এক্স এর যে ভ্যালু সেটা ওয়াই এ যেতে হবে, আর ওয়াই এর যে ভ্যালু সেটা এক্স এ আসবে। এটাই হলো আমাদের পোস্ট কন্ডিশন। এবার আসি কোয়ান্টিফায়ার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের প্রেডিকেট লজিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কোয়ান্টিফায়ার, একটা হলো অল আর একটা হলো সাম। এখন আমরা যদি এক্সাম্পল বলি অল এবং সাম, এটা আমরা বলতে পারি অল মেন আর মর্টাল, মানে সব মানুষই মর্টাল। এবং সামের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সাম ক্যাটস ডু নট হ্যাভ ফার, অর্থাৎ কিছু বিড়ালের লোম থাকে না। এখানে দেখেন প্রথমটা দিয়ে বোঝাচ্ছে যে সব মানুষই মর্টাল। এখানে ভ্যারিয়েবলের যেটা মেন, এটা যে ভ্যারিয়েবল
এটা সবগুলো ভ্যারিয়েবলকে আমার মর্টাল বলা হয়েছে। বাট এখানে যে ভ্যারিয়েবল ক্যাট, এখানে কিছু ক্যাটের বলা হয়েছে ফার নেই, অর্থাৎ লোম নেই। সব ক্যাটের লোম নেই এমন কথা বলা হয়নি, কিছু ক্যাটের লোম নেই বা কিছু বিড়ালের লোম নেই এটা বলা। এই যে দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্সের এক্সপ্রেশন, প্রথমটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এটার সিম্বল কেমন? উল্টা এ। আমরা উল্টা এ লিখলে বোঝা যাবে এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আর উল্টা ই একটা আছে, সেটা হলো আমাদের সেকেন্ড ওয়ান, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা আমাদের লেখা হয় উল্টা ই। এখন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আসলে কিভাবে লেখা হয়? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এভাবে লেখা হয়। আর এটা আমরা কিভাবে পড়বো? ফর অল এক্স পি অফ এক্স, অথবা ফর এভরি এক্স পি অফ এক্স। আমরা একটা এক্সাম্পল দেখি। আমার বলা হচ্ছে পি অফ এক্স ডিনোট এক্স গ্রেটার দেন 0। তাহলে এইটা কি সত্য হবে? আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে আছে। ইউ ইজ দা ইন্টিজার। এখানে ইউ হচ্ছে এক্স এর ডোমেইন, অর্থাৎ এক্স এর নাম্বার গুলা কেমন হতে পারে সেটা বলা হয়েছে। বলা হয়েছে ইউ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এক্স এর ভ্যালু ইন্টিজার হতে পারে, সকল ইন্টিজার। ইন্টিজার তো আমরা বুঝি -1, 0, 1, 2, 3, 4, -2, এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার। অর্থাৎ এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না, মূল কথা এটা। আচ্ছা, এখন অল অফ এক্স পি এক্স, অর্থাৎ সব এক্স কি পি এক্স কে স্যাটিসফাই করে? আরো যদি ভেঙে বলতে চাই, সব এক্স কি 0 থেকে বড় হয়? অ্যান্সার হচ্ছে না, সব এক্স 0 থেকে বড় হয় না, কিছু এক্স 0 থেকে ছোট হয়। তাহলে আমাদের ফর অল এক্স পি এক্স এটা হচ্ছে ফলস। আমরা আরেকটা দেখি। বলা হচ্ছে পি অফ এক্স ডিনোট এক্স গ্রেটার দেন 0। আমাদের ফাংশনটা আগের মতোই আছে, পি অফ এক্স ডিনোট এক্স গ্রেটার দেন 0। বাট এখানে বলা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু হতে পারে পজিটিভ ইন্টিজার। এই যে এক্স, এটার ভ্যালু হতে পারে পজিটিভ ইন্টিজার। এখন কি আমাদের অল অফ এক্স পি এক্স কি এটা ট্রু হবে? হবে। কারণ এক্স এর ভ্যালু যদি পজিটিভ ইন্টিজার হয়,
অর্থাৎ এইগুলা হয়, তাহলে কিন্তু সব, সরি এইটা বাদ যাবে, যে জিরো বাদ যাবে, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার। সব এক্স কি তাহলে জিরো থেকে বড় হবে? হ্যাঁ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। এখন আমাদের আসতেছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে। ও আচ্ছা, এটা হচ্ছে এইভাবে, আমরা যদি এটাকে এভাবে লিখি তাহলে আমরা পড়বো ফর সাম অফ এক্স, ফর সাম এক্স পি অফ এক্স। এটা আমরা এভাবে পড়বো, ফর সাম এক্স পি অফ এক্স, অথবা দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট পি অফ এক্স, অথবা ফর অ্যাট লিস্ট ওয়ান এক্স পি অফ এক্স। আমরা এটা এভাবে পড়তে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখি। আমাদের ফাংশনটা আগের মতোই আছে, পি অফ এক্স ডিনোট এক্স গ্রেটার দেন জিরো, এবং আমাদের ইউ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এক্স এর ভ্যালু ইন্টিজার হতে পারে, অর্থাৎ -2, -1, 0, 1, 2 এগুলো হতে পারে। তাহলে সাম অফ এক্স পি অফ এক্স, এখন কিছু এক্স এর জন্য পি অফ এক্স সত্য, এটাকে ট্রু নাকি? হ্যাঁ, এটা ট্রু। কারণ কি, জিরো, ওয়ান এর জন্য কিন্তু এটা সত্য, টু এর জন্য সত্য। সো আমাদের চাইছে অ্যাটলিস্ট একটার জন্য যদি সত্য হয় তাহলে এই পুরাটা আমাদের সত্য হয়ে যাবে। অ্যাটলিস্ট একটার জন্য আমাদের সত্য হতে হবে, বাকিগুলোর দিকে আমাদের মন না দিলেও চলে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ট্রু। নেক্সট ওয়ান আমরা দেখি। আমাদের পি অফ এক্স আমাদের এবার উল্টা বলছে, এক্স লেস দেন জিরো, এবং ইউ হচ্ছে পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1, 2, 3, 4। এখন এমন কোন এক্স কি পাওয়া যাবে যেটা পি অফ এক্স কে স্যাটিসফাই করে, অর্থাৎ জিরো থেকে ছোট? পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে। তো এটা হবে ফলস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, নেক্সট ই করেন। নেক্সটে আমাদের আছে ইউনিকনেস কোয়ান্টিফায়ার। এটা হচ্ছে আমার অনলি একটা এক্স এর জন্য ট্রু হতে হবে। ঠিক আছে, কি হতে হবে? অনলি একটা এক্স এর জন্য ট্রু হতে হবে। একটার বেশি যদি এক্স এর জন্য ট্রু হয় তাহলে সেটা পুরাটা আমার ফলস হয়ে যাবে। তাহলে আমরা ইউনিকনেস কোয়ান্টিফায়ারের একটা এক্সাম্পল দেখি।
হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না। আমাদের একটা ফাংশন আছে পি অফ এক্স, সেটা হচ্ছে এইভাবে ডিনোট করে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আর আমাদের এক্স এর ডোমেইন হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এক্স এর ভ্যালু হতে পারে -1, 0, 1, 2, 3 এরকম। তাহলে এটা কি ট্রু? জি স্যার, ওইটা ট্রু অর্থাৎ হবে আমাদের একটার জন্য শুধু। একটা অনলি এক্স এর জন্য এই ফাংশনটা ট্রু হতে হবে, একটার হ্যাঁ, কমও হওয়া যাবে না, হ্যাঁ, একটার হ্যাঁ, একটা পাওয়া বেশিও হওয়া যাবে। যাবে। -1টা। তো আমাদের এমন এক্স কি পাওয়া যাবে? জি, এটা ট্রু আমরা পাওয়া এখান যাবে। থেকে দেখতে পাই এক্স এর ভ্যালু যদি -1 হয়, তাহলেই কেবল আমার এই ফাংশনটা ট্রু হচ্ছে। এছাড়া আমার এমন একটা এক্স খুঁজে পাওয়া যাবে না যেটার জন্য এটা ট্রু। অনলি একটা এক্স এর ভ্যালুর জন্য এটা ট্রু। সো আমার এই পুরাটা হচ্ছে ট্রু। আচ্ছা, এখন যদি আমার একটা হতো ফাংশন পি অফ এক্স, এক্স গ্রেটার দেন 0, এবং আমার ইউ হতো যদি ইন্টিজার, তাহলে কি এটা হতো? না, এটা হতো। ফলস হবে। কারণ এক্স এর ভ্যালু যদি -1 হয়, -2 হয়, তখন এটা স্যাটিসফাই না করলেও এক্স এর ভ্যালু যখন 1, 2, 3, 4 এরকম হয়, তখন কিন্তু এটা স্যাটিসফাই করে। অর্থাৎ মোর দেন একটা এক্স এর ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করে, মোর দেন একটা এক্স এর ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করে। কিন্তু এটা ট্রু হওয়ার জন্য তো আমাদের অনলি একটা এক্স এর ভ্যালুর জন্য স্যাটিসফাই করা দরকার। সো এটা আমাদের ফলস। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না স্যার, ওটা বুঝতে পারছি। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, কথা শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, যদি আমাদের স্যার, আপনার মানে কথা এমন মাঝে কোনো মাঝে সিচুয়েশন আসতে বন্ধ পারে হয়ে যাচ্ছে। যাতে আমরা এক্স এর ডোমেইন, অর্থাৎ এক্স এর ভ্যালুকে আমরা কিছুটা রেস্ট্রিক্ট করে দিই।
আমরা এক্স এর অল পসিবল ভ্যালুস ইউজ করি না। যেমন এটা। এক মিনিট। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন না অনেকে? স্যার মাঝে মাঝে কথা শোনা যায় না। ওই তখন আমরা বলছিলাম যে স্যার কথা শোনা যাচ্ছে না, বাট আপনি মনে হয় আমাদের কথা শুনতে পান নাই। এটা কি অনেক ফ্রিকুয়েন্ট হচ্ছে? না। আর আপনার কথা মানে একটু জি পর স্যার, একটু পরই বন্ধ স্লো। হয়ে যাচ্ছে, আবার মাঝখানে স্পিকার অফ মাঝখানে ছিল। একটু আসতেছে। ও, আচ্ছা আচ্ছা। স্যার আই আপনার ডোন্ট স্পিকার অফ ছিল। আই ডোন্ট নো এটা কেন হচ্ছে আর কি। ও আচ্ছা, বুঝছি। ওটা আমি ইচ্ছা করেই পজ করতেছি আর কি, যাতে আপনাদের একটু কোঅপারেট করার টাইম, মানে আপনারা যেহেতু কোঅপারেট করতে পারেন। ঠিক আছে, আমি বুঝছি ওটা, মানে আপনারা কোনটার কথা বলছেন। ঠিক আছে, মানে ওইটাই আচ্ছা আচ্ছা। আপনাদের একটু, ধরেন 30 থেকে 40 সেকেন্ড একটু ব্রেক দিচ্ছি। ও আচ্ছা, আমরা মনে করছিলাম যে হচ্ছে কথা বোঝা যাচ্ছে না ওইটা। না না না। না, মানে অনেকে থাকে না যে টিচারের সাথে মানে একই পেসে একদম আগাতে পারে না, কারো স্পিড একটু স্লো থাকে, তাই না? আমি তাদের, মানে তাদের জন্য আর কি, মানে কোনো একটা নির্দিষ্ট টপিকের পরে 20 থেকে 30 সেকেন্ড আমি একটু ব্রেক দিচ্ছি আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, তা যা বলতেছিলাম যে আমরা আগে কি বলতেছিলাম, যে এক্স হচ্ছে ইন্টিজার, ইউ, এক্স এর ডোমেইন ইউ হচ্ছে পুরা ইন্টিজার। কিন্তু আমরা অনেক সময় চাই আমরা এই ডোমেইনটাকে লিমিট করে দিতে। তখন আমরা কিভাবে দিই? এইভাবে। এইটার সাথে আমরা এক্স এরকম একটা জিনিস জোড়াই দিই। তখন কি হয়? বলে অল পসিবল এক্স, যেটার ভ্যালু 0 থেকে ছোট। এটা কিন্তু আমরা আগেও করতেছিলাম। ঠিক আছে, আগে কিভাবে করতেছিলাম? এই যে ইউ ইজ দা পজিটিভ ইন্টিজার, এইভাবে। বাট এটা আমরা কিসের সাথে করতে পারি? আমরা কোয়ান্টিফায়ারের সাথেও করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ফর অল এক্স হু ইজ নেগেটিভ ইন্টিজার, তাদের স্কোয়ার 0 থেকে বড়। এটা হচ্ছে আমাদের মূল ফাংশন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। এটা কিন্তু আমাদের মেইন ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা বলি এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের পুরাটা গঠন, যেখানে এফ অফ এক্স কি, ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। এটা হচ্ছে আমাদের মূল ফাংশনটা।
তো এইভাবে আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি, আমরা অলকেও আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি। এখানে আমরা একটু আগে যে স্টেটমেন্টটা দেখলাম, অল এক্স হুইচ ইজ লেস দেন জিরো, অল এক্স হুইচ ইজ লেস দেন জিরো, যেসব এক্স মানে সব এক্স যারা জিরো থেকে ছোট তাদের স্কোয়ার জিরো থেকে বড়। এটা কিন্তু সত্য কথা। জি স্যার। ঠিক আছে না? লাইক লাইক ওয়ান স্কোয়ার যদি মাইনাস ওয়ান স্কোয়ার হয় তাহলে ওটা প্লাস ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সত্য কথা। এই পুরা স্টেটমেন্টটা কিন্তু ট্রু। আচ্ছা, তাহলে এই স্টেটমেন্টটা আসলে কি বোঝায়? দ্য স্কোয়ার অফ নেগেটিভ রিয়েল নাম্বার, দ্য স্কোয়ার অফ, এটা কি নেগেটিভ রিয়েল নাম্বার তাই না? এটা দ্য জি স্যার। স্কোয়ার অফ নেগেটিভ রিয়েল নাম্বার। আর এটা কি বোঝায়? এটা কিন্তু পজিটিভ বোঝায়, জিরো থেকে বড় তার মানে পজিটিভ বোঝায়। তাহলে এই পুরাটা কথা কেমন আসে? দ্য স্কোয়ার অফ নেগেটিভ রিয়েল নাম্বার ইজ পজিটিভ। সো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, অল এক্স, ফর অল এক্স। এটা কিন্তু আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাথে আবার এক্স ইউজ করতেছি। আগে কিন্তু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারেই আমরা একটা লিমিটেশন দিয়ে দিচ্ছি, বাট আমরা এর ইকুইভ্যালেন্ট দেখতেছি যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে আমরা ইকুইভ্যালেন্ট, সরি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে আমরা লিমিট করতেছি না, আমরা ফাংশন লিমিট করে দিচ্ছি। আমরা ফাংশনের ভিতরে লিমিট করতেছি, বাট এখানে কিন্তু আমরা ফাংশনের ভিতরে লিমিট করি নাই, আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ভিতরে লিমিট করছি। কিন্তু এই দুইটার মিনিংই সেম। এই যে দুইটা, এই দুইটার মিনিং কিন্তু সেম। ঠিক আছে, এখানে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ভিতরে আমরা লিমিটেশন ইউজ করছি, আর এখানে আমরা ফাংশনের ভিতরে লিমিটেশন ইউজ করছি। আচ্ছা, আর এই যে আমরা কোয়ান্টিফায়ার ইউজ করতেছি এর প্রিসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি। যেমন আমরা কোনো যদি সরল অঙ্ক করতে যাই, সরল অঙ্কে ফার্স্ট ব্র্যাকেটের প্রিসিডেন্স সবচেয়ে বেশি। যোগ বিয়োগ গুণ ভাগ এদের থেকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের প্রিসিডেন্স সবচেয়ে বেশি দেই। তেমন ভাবে এই যে কোয়ান্টিফায়ার ফর অল অথবা ফর সাম, এদের প্রিসিডেন্স সবচেয়ে বেশি। আচ্ছা, এখন কিছু বাইন্ডিং ভেরিয়েবল থাকতে পারে, বাইন্ডিং অথবা আনবাউন্ড ভেরিয়েবল। আমরা একটা ইকুয়েশন লিখতে পারি। আমরা যদি এই ইকুয়েশনটা লিখি, এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুইটা ভেরিয়েবলের আমরা এক্স এর সাথে যদি একটা কোয়ান্টিফায়ার লাগাই দিই, তখন এই এক্স হয়ে যায় বাইন্ডিং ভেরিয়েবল, আর এই ওয়াই তখন আমার ফ্রি ভেরিয়েবল।
বোঝা গেল? আমাদের একাধিক ভেরিয়েবল যদি কোন স্টেটমেন্টে থাকে, তখন আমার যে ভ্যারিয়েবলের সাথে আমরা কোয়ান্টিফায়ার ইউজ করতেছি সেটা হয়ে যায় বাউন্ড বা বাইন্ডিং ভ্যারিয়েবল। আর এছাড়া যে ভ্যারিয়েবল গুলা থাকে তাদের আমরা বলি ফ্রি ভ্যারিয়েবল। আচ্ছা স্যার, এখানে তাহলে বাইন্ডিং ভেরিয়েবলটা কোনটা? এক্স, যেহেতু এক্স এর এক্স। সাথে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করছি, উল্টা ই। ওকে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন কি করব? ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু লজিক। আমরা এখন ইংলিশ সেন্টেন্সকে লজিকে কনভার্ট করব। ঠিক আছে। আমাদের কাছে একটা ইংলিশ সেন্টেন্স আছে, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন এ কোর্স ইন জাভা। আচ্ছা, এখন আমাদের প্রথমে কি করতে হবে? প্রথম কাজটা হলো আমাদের ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে। সো ভ্যারিয়েবল কে হবে আমার এই সেন্টেন্সে? স্টুডেন্টকে আমরা ভ্যারিয়েবল হিসেবে চয়েস করতে পারি। ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক্স হলো স্টুডেন্ট। আচ্ছা, এখানে বলা হয়েছে এভরি স্টুডেন্ট। আমার কথাটা কি বলা হয়েছে? এভরি স্টুডেন্ট। সো আমাদের এখানে কোয়ান্টিফায়ার কোনটা ইউজ হবে, এক্সিস্টেন্সিয়াল নাকি ইউনিভার্সাল? ইউনিভার্সাল। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যেহেতু উল্টা এ দেওয়া সম্ভব না কিবোর্ড দিয়ে, আমি সেহেতু ভি দিলাম। আচ্ছা, সো আমাদের আরেকটা কি লাগবে? ফাংশন। আমরা কিন্তু আমাদের কোয়ান্টিফায়ার পেয়ে গেছি, নেক্সট আমাদের দরকার ফাংশন। তো আমরা ফাংশনটা কি হিসেবে ডিফাইন করতে পারি? এফ অফ এক্স কে আমরা কি হিসেবে ডিফাইন করতে পারি? টেকেন জাভা কোর্স। ঠিক আছে না? আচ্ছা, এখানে জে হিসেবে দিছে, তো আমরা ফাংশনের নাম জে অফ এক্স দিই, যেহেতু এখানে জাভা আছে। ঠিক আছে। এখানে আমাদের আরো একটা
এখানে আমাদের আরো একটা ফাংশন লাগবে। সেটা কেন লাগবে? আমরা তো বলে দিলাম এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ টেকেন এ জাভা কোর্স। এখানে আমাদের টেকেন এ জাভা কোর্স এটা আমরা মেনশন করে দিছি, বাট ইন দিস ক্লাস এটা কিন্তু আমাদের একটা ইনফরমেশন থেকে গেছে যেটা আমরা ইউজ করিনি। স্টুডেন্ট তো অন্য ক্লাসেরও হতে পারে, তাই না? স্টুডেন্ট শুধু আমাদের ক্লাসের হবে এমন তো কোনো কথা নেই, স্টুডেন্ট তো অন্য ক্লাসের হতে পারে। তো সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের আরো একটা ফাংশন নিতে হবে। আমরা ধরলাম এই ফাংশনটা এই এস, তাহলে এস অফ এক্স ইকাল টু কি হবে, স্টুডেন্টস অফ দিস ক্লাস। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচার যদি তৈরি হয়, এখন আমরা লজিকে কনভার্ট করা শুরু করে দিই। মুছে গেল। আনডু করার কোন অপশন আছে? এই তো। আচ্ছা, এখন দেখেন আমরা যদি লজিকে কনভার্ট করা শুরু করি তাহলে আমাদের প্রথমে দিতে হবে উল্টা এ এক্স, যেহেতু বলেছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস। তাহলে এইটা দিয়ে আমরা কোনটুকু বললাম, এভরি স্টুডেন্ট। এখন আমরা যাব ইন দিস ক্লাস, যেহেতু বলছে সেহেতু আমরা বলবো এস অফ এক্স। এটা দ্বারা কি বোঝায়, স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট। আর এটা হচ্ছে ইন দিস ক্লাস বা স্টুডেন্ট অফ দি ক্লাস, অর্থাৎ যে স্টুডেন্টই আমরা নেই না কেন সেটা হবে এই ক্লাস। তারপরে কি বলতেছে, হ্যাজ টেকেন এ কোর্স ইন জাভা। এটাকে যদি আমরা এইটা দিই এবং এটাকে যদি জে অফ এক্স দিই, তাহলে আমাদের কি বোঝায়, স্টুডেন্ট ইন দিস ক্লাস। যদি আমরা স্টুডেন্ট ইন দিস ক্লাস হয় তবে সে জাভা কোর্স করছে। যদি সে এই ক্লাসের স্টুডেন্ট হয় তবে সে জাভা ক্লাস করেছে। এবং এমন স্টুডেন্ট সবাই, অল। স্টুডেন্ট যদি হয় এই ক্লাসের তবে সে জাভা কোর্স করছে, এবং এমন স্টুডেন্ট সবাই। এখন হতে পারে আমার কথাটা এরকম বলা যেতে পারে, যদি আমরা এখানে এন্ড ইউজ করতাম তাহলে কি হতো? এটা হতো না। তখন মিনিংটা কেমন হতো, এভরি পার্সন ইন দিস ক্লাস অ্যান্ড টেকেন জাভা কোর্স। তো কথার মিনিংটাই চেঞ্জ হয়ে যেত। এটা কি বলতো, এমন স্টুডেন্ট যে এই ক্লাসের স্টুডেন্ট এবং জাভা ক্লাস কোর্স, কথাটার মিনিং এ চেঞ্জ হয়ে। সো এইখানে আমাদের ইমপ্লিকেশন ইউজ করতে হবে যে যদি সে এই ক্লাসের স্টুডেন্ট হয় তবে সে জাভা ক্লাস করছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এখানে যে যে লাস্টে যে কোশ্চেনটা করা আছে,
এভরি স্টেশন, তারপরে এস অফ এক্স দিয়া, মানে এটা হচ্ছে কারেক্ট। আবার হচ্ছে হোয়াট ডাজ ইট মিন, মানে এটা কি আবার না না, এটা এটা দিয়ে তো কি কারেক্ট মিনিং না করা বললাম এটা না। বুঝিয়ে দিতে হবে। এটা তো কারেক্ট না, এটা হ্যাঁ হ্যাঁ। ইনকারেক্ট বললাম না। কারণ কি, এটা যদি আমি এন্ড দিয়ে এই লাইনটা আমি চিন্তা করি, তাহলে কি হয়, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস এন্ড টেকেন এ জাভা কোর্স, তাহলে কেমনটা কথাটা হয়ে যায় না? হ্যাঁ। কথাটার কোনো মিনিংই থাকে না। ঠিক আছে, তো এই জন্য এটা কারেক্ট না। আর আমি আচ্ছা। যে ইংলিশ সেন্টেন্সটা বললাম না, হোয়াট ডাজ ইট মিন, যদি এমন কিছু লেখা থাকে জাস্ট ইংলিশ সেন্টেন্সটা লিখবেন। ওকে, ঠিক আছে স্যার, এখন clear। নেক্সটে আমাদের আসে, সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস ইজ টেকেন এ কোর্স ইন জাভা। আমাদের আগের মতোই, ভ্যারিয়েবল হলো এক্স স্টুডেন্টস, আর এটা হলো স্টুডেন্টস ইন দিস ক্লাস, আর জি অফ এক্স হলো টেকেন এ জাভা কোর্স। আর এখানে যেহেতু বলছে সাম স্টুডেন্ট, সো এখানে কিন্তু এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আচ্ছা, এখন তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে দিব, মানে কিভাবে লিখবো? এটা আমরা প্রথমে লিখবো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ই অফ এক্স, দেন আমরা লিখবো যদি সে এই ক্লাসের স্টুডেন্ট হয়। এখন একটা বড় টুইস্ট, এখানে আমরা ইমপ্লিকেশন ইউজ করতে পারবো না, এখানে আমাদের ইউজ করতে হবে এন্ড আর জে অফ এক্স। এটা কেন? এই জন্য, এখানে হচ্ছে কিছু স্টুডেন্ট এই ক্লাসের, যদি এই ক্লাসের সে হচ্ছে জাভা কোর্স নিছে, এর মিনিং হচ্ছে মানে আমার কিছু স্টুডেন্ট হতে পারে এই ক্লাসের মধ্যে থাকতে পারবে এবং জাভা কোর্স নিবে বা নিছে। হুম, So, এটাই, যেহেতু এটা এক্সিস্টেন্সিয়াল অর্থাৎ সকল স্টুডেন্টকে মেনশন করে না, সেহেতু এখানে ইমপ্লিকেশন আমার ইউজ করা যাবে না। যদি আমার ইমপ্লিকেশন এখানে ইউজ করতাম, তাহলে আমাদের কথাটা এমন দাঁড়াতো যে এক মানে এমন একটা পার্সন এখানে বিলং করে, বা এমন একটা স্টুডেন্ট আছে, যদি সে এই ক্লাসের স্টুডেন্ট হয় তাহলে জাভা কোর্স নিছে। সে কথাটা আসলে এরকম হওয়া যাবে না। সো আমাদের যখন এক্সিস্টেন্সিয়াল চলে আসবে, এমন সেন্টেন্সে আমরা কি ইউজ করব? এন্ড। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর যদি আমাদের এটা ইউনিভার্সাল হতো, আমরা এখানে ইমপ্লিকেশন ইউজ করতে পারতাম, সমস্যা নেই। ইকুইভ্যালেন্স অফ প্রেডিকেট লজিক, আমরা কিন্তু প্রপোজিশনাল লজিকে ইকুইভ্যালেন্স যখন বের করছিলাম, তখন আমরা বলছিলাম তাদের ট্রুথ টেবিল যদি সেম হয় তাহলে তারা ইকুইভ্যালেন্ট।
সো এখানেও কথাটা ওরকম যে স্টেটমেন্ট ইনভলভিং predicates and quantifier are logical equivalent if and only if they have the same truth table. যেমন ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট এর all of x p of x and q of x, আর এখানে all of x p of x and all of x q of x, এই দুইটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু ট্রুথ টেবিল দিয়ে কিছু বলে নাই, তো আপনাদের পরীক্ষায় এরকম কোনো আসবে না যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রুফ করো, ঠিক আছে? কিন্তু প্রপোজিশনাল স্টেটমেন্ট গুলাতে আসতে পারে, ওগুলো কিন্তু আমি দেখাইছি কিভাবে আপনারা ইকুইভ্যালেন্স চেক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা স্পেশাল ছোট একটা জিনিস দেখাইছে। আমাদের যদি ইউ হয় 1,2,3, অর্থাৎ আমার ইউনিভার্সাল সেট হয় 1 2 3, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 2 3 এটাই হতে পারে, তাহলে আমাদের যখন অল অফ এক্স আমরা লিখবো তখন এটা এভাবে হবে, এন্ড দিয়ে আমরা এটাকে রিলেশন দিব, আর যখন ই অফ এক্স সেটাকে অর দিয়ে, অর্থাৎ এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আর অল অফ এক্স বললে এমন হতে হবে যে সবগুলাই স্যাটিসফাই করতে হবে, অল অফ এক্স সবগুলাই স্যাটিসফাই করতে হবে, এই জন্য এন্ড। এই ছোট ছোট টার্মগুলো একটু মনে রাখেন, এমসিকিউতে আসতে আচ্ছা পারে। স্যার, যদি এরকম থাকে যে ইফ ইউ কনস্ট্যান্টস অফ ইন্টিজার্স 1 2 3 না দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে অলটাকে বুঝাবো কিভাবে? সেহেতু মানে কোনো আপনার সংখ্যা যদি এইভাবে তো কাউন্ট না থাকে। ওইভাবে প্রকাশ করার সুযোগ নেই, কারণ এটা তো ইনফিনিটি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা জাস্ট ছোট একটা সেট দিয়ে বুঝালো যে আপনাদের রিলেশনটা কেমন হতে পারে, ঠিক আছে? এখানে হ্যাঁ। যদি আর একটা ফোর থাকতো তাহলে এটা কি হতো, এন পি অফ ফোর। ফোর। তাহলে এখানে যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি এভাবে তারা এন দিয়ে রিলেটেড থাকবে, তাই না? জাস্ট একটা ছোট সেট দিয়ে বুঝাইছি, যখন আমার এক্স এর ভ্যালু একটা লিমিটেড তখন এরকম হয়। আচ্ছা, এখন হচ্ছে নেগেটিং কোয়ান্টিফাইড এক্সপ্রেশন। অর্থাৎ আমার কোয়ান্টিফাই যে এক্সপ্রেশন বা কোয়ান্টিফায়ার গুলো আছে সেখানে আমরা কিছু নেগেশন ইউজ করতে পারি। যেমন আমাদের যদি কথা হয়, ইট ইজ নট দ্য কেস দ্যাট এভরি স্টুডেন্ট ইন ইউর ক্লাস হ্যাজ টেকেন জাভা। ইট ইজ নট দ্য কেস দ্যাট, আচ্ছা আমার যদি হতো এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন জাভা, তাহলে আমরা কি দিতাম, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন জাভা, এরকম হতো না? এভরি, এটার অর্থ কি দাঁড়াতো, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন জাভা। বাট এটারে যদি আমরা বলি
ইট ইজ নট দ্য কেস দ্যাট এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন জাভা। তাহলে জাস্ট আমরা সামনে একটা নেগেশন দিয়ে দিই। মানে সকল স্টুডেন্ট জাভা ক্লাস। মানে এই পুরাটাই মিথ্যা কথা। ইট ইজ নট দ্য কেস দ্যাট আচ্ছা আচ্ছা। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ টেকেন জাভা। আমরা এখানে একটা নেগেশন দিই। এই পুরাটাই একটা মিথ্যা কথা। ঠিক আছে। ইট ইজ নট দ্য কেস দ্যাট এই পুরাটা মানে এই পুরাটা কথা এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা কি? এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন জাভা। আচ্ছা, এখন কোন টিচার ক্লাস নিচ্ছে, এখন সে ক্লাসের শুরুতে বলল যে এইখানের সবাই জাভা কোর্স করছে, এখানে সবাই জাভা কোর্স করছে, এবং তার কথা শেষে সে বলল এটা একটা ফলস স্টেটমেন্ট। আমি যেটা বললাম এটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে আসলে তা- আমরা কি বুঝলাম? যে ওই স্টুডেন্টের ভিতরে এমন অন্তত একজন আছে যে জাভা কোর্স নেয় নাই। হ্যাঁ। একটি ভালো করে শুনেন, সে বলল সবাই সবাই জাভা কোর্স করছে, এটা একটা মিথ্যা কথা। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি লিস্ট একজন আছে যে জাভা কোর্স নেয় নাই। জি। তো এইটার ইকুইভ্যালেন্ট হবে লিস্ট একজন, অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, যে জাভা কোর্স নেয় নাই। জাভা কোর্স নেয় নাই এটা আমরা সিম্বল সামনে একটা নেগেশন দিয়ে দিলাম, জে অফ এক্স এর সামনে একটা নেগেশন। তাহলে এটা বোঝা গেল এইটা কিভাবে সত্য, এইটা কিভাবে বাম পক্ষে এবং ডান পক্ষে কিভাবে ইকুইভ্যালেন্ট। আমরা এটা দেখছি, আর এটাও সেম ভাবে আমরা ডিডিউস করতে হবে। সেখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। Some students in this class has visited Mexico. আমরা একটা ফাংশন লিখলাম x has visited Mexico m of x দিয়ে, s of x দিয়ে লিখলাম students in this class। তাহলে যেহেতু বলছে সাম স্টুডেন্ট, সেহেতু আমরা কি বলছিলাম এক্সিস্টেন্সিয়াল থাকলে এন্ড হবে। ঠিক আছে। তো যেহেতু সাম স্টুডেন্ট সেহেতু এটা এন্ড অপারেশন দিয়ে আমরা বাইন্ড করলাম কি স্টুডেন্ট ইন দিস ক্লাস এবং ভিজিট মেক্সিকো। আচ্ছা, এখানে বলছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড কানাডা আর মেক্সিকো। তাহলে যেহেতু এভরি স্টুডেন্ট বলছে আমরা এইটা দিয়ে বাইন্ড করলাম, এবং আমরা এখানে কি ইউজ করব ইমপ্লিকেশন, যেহেতু অল বলছে। ঠিক আছে। আর স্টুডেন্ট ইন দিস ক্লাস ভিজিটেড মেক্সিকো আর কানাডা। আচ্ছা স্যার, স্যাম্বল গুলার নামগুলো আসলে ভুলে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে স্যাম্বল গুলা তো পিডিএফ এর মধ্যে আছে তাই না, আমাদের ক্লাসরুমের নামগুলা, স্যাম্বল গুলার যে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সিম্বল গুলোর নাম তো জি আছেই স্যার, এটা। এগুলা আমি লাস্টে বলতাম।
ফার্স্ট পিডিএফ যে আছে তো। স্যাম্পল গুলো রাখতে হবে। আচ্ছা আচ্ছা স্যার। ফার্স্ট স্যাম্পল পিডিএফ গুলোর যখন নামগুলো আসলে পড়াইছি, মনে রাখতে যে গুলিয়ে ফেলতেছি। ফার্স্ট পিডিএফ এ আছে, আমরা ফার্স্ট পিডিএফ যখন পড়ছিলাম তখন এখানে ছিল। এটা হচ্ছে ইমপ্লিকেশন। ঠিক আছে। ও আচ্ছা, আমি আমি মনে হয় ফার্স্ট ক্লাসে ছিলাম না তখন, আমি মানে অ্যাডমিশন নিছিলাম না। আচ্ছা, তাই। আমাদের রেকর্ডিং দেয়া আছে কিন্তু, ঠিক আছে। আমাদের ওকে। ফেসবুক মেসেঞ্জার গ্রুপে একটা হ্যাঁ গ্রুপ হ্যাঁ, ক্রিয়েট করা আছে, ওখানে অ্যাড হয়ে যাবেন। ওখানে একটা ডক ফাইল আছে, ওইখানে ডক ফাইলে আপনারা প্রথম ক্লাসের ভিডিও এবং দ্বিতীয় ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে এখানে সিমিলার কিছু এক্সাম্পল দেয়া আছে। আপনারা চাইলে দেখতে পারেন এগুলো, ঠিক আছে। এখানেও কিছু এক্সাম্পল দেয়া আছে, সিমিলার এক্সাম্পল। আমরা এরকম কিছু এক্সাম্পল দেয়া আছে, আপনারা একটু দেখে নিবেন এই এক্সাম্পল গুলা, ঠিক আছে। এক্সামে কিন্তু আসতে পারে। আর এই অপশনাল পয়েন্টটুকু আমরা আসলে স্কিপ করব, ঠিক আছে। লজিক প্রোগ্রামিং এই পোর্শন থেকে বাকিটুকু আমরা স্কিপ করব, ঠিক আছে। আমরা লুইস ক্যারলের এক্সাম্পল পর্যন্ত স্টপ করব, ঠিক আছে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। স্যার, যতটা লজিক্যালি বুঝাইছেন মোটামুটি বুঝতে পারছি। এখন আমাদের বাকিটা হচ্ছে স্টাডি করলে দেন হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। আপনারা ভিডিও দেখলে, আরেকবার ভিডিও দেখলে আশা করি আপনারা মানে বুঝতে পারবেন, ঠিক আছে। এমন না যে আপনি শুধু তৃতীয় ক্লাসের ভিডিও দেখলে তৃতীয় ক্লাসটা বুঝে যাবেন। তৃতীয় ক্লাসটা বুঝতে হলে কিন্তু আপনাদের প্রথম দুইটা ক্লাস অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে না। হ্যাঁ। এমন না যে, কারণ এখানে আমি অনেক বোঝায় ইমপ্লিকেশন কথাটা আনছি, এখন যদি কেউ ইমপ্লিকেশন টার্মটাই না জানে তখন সে আসলে ভয় পাবে যে আমি তো ইমপ্লিকেশনই জানি না, তাহলে আমি এটা তো বুঝতেই পারবো না। তো এই ভয়টা যার মনে ধরবে সে কিন্তু আসলে তৃতীয় স্লাইড কিছুই বুঝবে না। এটা সাধারণত সবার ক্ষেত্রেই হয়, ঠিক আছে। আমি 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 যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও আর কি এরকম হতো, আমি যদি একটা ক্লাস মিস করতাম পরের ক্লাসে যে আমি বুঝতেই পারতাম না। যদিও টার্মটা আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমার মনে হতো না, এই টার্মটা নতুন, আমি মনে হয় একটা ক্লাস মিস করছি, এই টার্মটা আমি বুঝতে পারবো না, আমার মনের ভিতরে একটা ভয় চলে আসে। সেটা হওয়া স্বাভাবিক, ঠিক আছে। আপনারা ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাসের ভিডিও দেখে একটু প্র্যাকটিস করবেন। ওকে আহ, স্যার, সমস্যা নাই। আমি ঠিক আছে। হচ্ছে ফার্স্ট সেকেন্ড ক্লাস গুলা দেখে আমি প্র্যাকটিস করে দেন এটা আবার একটু ভিডিও দেখবো নি। ওকে। আচ্ছা, আর এখানে যারা এ পর্যন্ত রোল লিখেননি, শুধু রোলটা লিখে দিবেন। আর স্লাইডটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে, আমি দেখি আজকেই দিয়ে দিব। গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে আপনাদের ক্লাসরুম লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আপনারা যারা ওকে স্যার। এখনো রোল লিখেননি তারা শুধুমাত্র রোলটা লিখবেন এবং ফুল রোল লিখবেন। কেউ শর্ট রোল লিখবেন না। শর্ট রোল লিখলে কিন্তু প্রেজেন্ট কাউন্ট হবে না। ফুল রোল লিখবেন, হ্যাঁ সবাই দেখি ফুল রোল লিখছে, ঠিক আছে। এই আবার কেমন ফন্ট, এটা ছোট কেন? আহমেদ ইমতিয়াজ, যাক সমস্যা হবে না, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে ওকে বলতে স্যার। পারেন। না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে। আচ্ছা, ওকে। যদি আমার মানে দেখেন 8টা বাজেও আমি কোনো লিঙ্ক দিন না, আমাকে একটু মনে করাই দিন, ঠিক আছে। অনেক সময় মনে থাকে না তো। এই যে আজকে ঠিক ক্লাস, ঠিক আছে। আছে। আজকে একজন ফোন দিয়ে মনে করাই দিছে, আসলে আপনাকে থ্যাংক ইউ যে মনে করাই দিছেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।
ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। গুড ওকে স্যার। নাইট।